Mr. Samuel, you হলো বুজেশ্বরী। He knows very well her. দেবী চৌধুরানী কে এদের মধ্যে এটা বলে দিতে পারবে? কি হলো বলো, এদের মধ্যে টুকাইত রানী কে? বুঝতে পারছি না তো, সবাই এমন ভাবে রং মেখে রয়েছে যে চিনব কি করে? Don't tell lie. খুব ভালো করে জানো আমাদের সঙ্গে কোঅপারেট না করিলে তোমাকে আমি ছাড়িব না। আমার কারণে উনি বিপদে পড়বেন? না না, তা হয় না। আমাকে বাঁচানোর জন্য ওনার বিপদ হোক এটা আমি মেনে নিতে পারি না। এদিকে আসো, বলো কি দেবী চৌধুরানী? নয়, তুমি চলো। যাও, তোমরা যাও। তুমি কি বলছো? তুমি ওদিকে যাও। যাও। মহেশ্বর বাবু, চুপ করে থাকলে চলবে না। বলে দিন কে দেবী চৌধুরানী। আজকে যদি আপনি না বলেন তাহলে আপনাকে আমরা কিন্তু গারদে পুরবো। কেন যেচে নিজের বিপদ ডেকে আনছেন? দেবী চৌধুরানী জানি না, বুঝতে পারছি না। হ্যাঁ মলোজা, মিনসে বলে কিনা আমি দেবী চৌধুরানী। আমরা স্বামী পুত্র নিয়ে ঘর কন্যা করি, আর আমাদের ডেকে বলে নাকি আমরা ডাকাত। এই শয়তানগুলো জ্বালায় দেখছি আমরা শান্তিতে রাধারমন মন্দিরে একটু দোল উৎসব পালন করতে পারবো না। ঘরে মেয়ে বৌদের নিয়ে টানাটানি করে। এই তোমরা দাঁড়িয়ে দেখছো কি? ঝাঁটা দিয়ে মেরে এদের বিদায় করো দেখি। সে কি আর এখানে আছে সাহেব? পালিয়ে গেছে আবার আপনাদের বোকা বানিয়ে। চলে গেছে নিরাপদ দূরত্বে। Is it? তাহলে তোমাকেই ধরি। ওর হাসি দেখো।
তুমি যাচ্ছ ওখানে? ওখানে গেলে তুমি নিজে বাঁচবে নাকি? তুমি তো উল্টে ওদের কাছে ধরা পড়ে যাবে। না না, তোমরা বুঝতে পারছো না, উনি আমাদের জন্য মার খাবেন আর আমরা পালিয়ে বাঁচবো। দেখো এখন আর কিছু করা সম্ভব নয়, এবার লড়াই বাঁধলে সাধারণ মানুষ মরবে। আমি একাই দেখছি কি করা যায়। কিচ্ছু করতে পারবে না রানীমা, এখন কিছু করা যাবে না। জেনে শুনে তোমাকে আমরা বিপদের মুখে ঠেলে দিতে পারবো না। তাহলে আমাদের সবাইকে যেতে হবে এবং এটা জেনে যেতে হবে যে আমরা সবাই ধরা পড়ে যাবো। চলো তাহলে আমরা সবাই যাই। এত কিছু ভাবার সময় নেই এখন, চলো এখান থেকে। এখনো পালানোর সুযোগ আছে, এরপর আর সেই সুযোগ পাওয়া যাবে না। চলো এখান থেকে, তুমি চলো। চলো যাও। একজন অফিসারের গায়ে হাত তোলা কি শাস্তি হতে পারে তুমি জানো বুঝেছো? আমাদের সহিত কোঅপারেট না করার জন্য, দেবী চৌধুরানীকে না ধরিয়ে দেওয়ার জন্য আমাকে অ্যারেস্ট করা হইল। কত করে বললাম, বলে দিন কে ডাকাত রানী। বললেন তো নাই, উল্টে সাহেব অফিসারের গায়ে হাত তুললেন। এবার আর হরবল্লভ রায়ের ছেলে বলেও রেহাই পাবেন না। মিস্টার রের বাড়িতে খবর পাঠান যে ওর ছেলেকে অ্যারেস্ট করা হইয়াছে। আসুন। কি বলবো রে বাবা, ওরে বাবা রে, এখনো খবর আসছে না কেন? খবর আসছে না কেন? না 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 না, ডাকাত রানী তো এতক্ষণে ধরা পড়ে যাওয়ার কথা। তো কি হলো রে বাবা? উফ, এবার ডাকাত দল ধরা পড়লে না আমি সাহেবদের কাছে চোখের মনি হয়ে যাব। হ্যাঁ, তখন পুরস্কার আমার বাধা। কিন্তু খবর তো আসার কথা, এখনো কেন আসছে না খবর? মানে এত পাগল হয়ে গেলি নাকি রে? তখন থেকে বিড়বিড় বিড়বিড় করছিস আর পায়চারি করছিস। একটু বস, এরপর পায়ে ব্যথা হয়ে যাবে। ছেলেটাকে বিপদের মুখে ঠেলে দিয়ে এখন যত চিন্তা। জেনে শুনে কেন যে ছেলেটাকে এই বিপদের মধ্যে পাঠালেন কে জানে। এখন যদি ওখানে কোনো একটা বিপদ হয় কি হবে? কিচ্ছু হবে না গিন্নি, কিচ্ছু হবে না। তুমি অযথা চিন্তা করছো। ওই সাহেবরা ব্রজর কোনো ক্ষতি করবে না, ওরা ব্রজকে ঠিক আগলে রাখবে। ওরা জানে ও কার ছেলে। ওই লালমুখো সাহেবগুলোকে আমার একটুও বিশ্বাস হয় না বাপু। ওরা যা খুশি তাই করতে পারে। আর তুমি থামো তো পিসিমা। আমি ভাবছি যে ডাকাত রানীর গ্রেপ্তারের খবরটা এখনো আসছে না কেন? সাহেবরা এবার তো বেশ আটঘাট বেঁধে নেমেছিল। উফ, আপনি শুধু ডাকাত রানীর কথা ভাবছেন? বলি হারি আপনাকে, আমার ছেলেটা যে এখনো পর্যন্ত ঘরে ফিরছে না সেই কথাটা একবারও ভাবছেন না তো? আরে ফিরবে ফিরবে, হয়তো দেখো সাহেবরা ওকে নিয়ে গিয়ে খানাপিনা শুরু করে দিয়েছে। সাহেবদের তো মন মেজাজ মর্জি আলাদা না, হয়তো ডাকাত ধরার আনন্দে ওরা মোচ্ছব লাগিয়ে দিয়েছে। আমাকে খবরটা দিচ্ছে না কেন বলো তো? আমাকে ওই তো এসে গেছে, ওই তো ওরা এসে গেছে, খবর এসে গেছে। কি ডাকাত রানী ধরা পড়ে গেছে? তো আমি জানতাম ধরা পড়বে। কি একা ধরা পড়লো না, গোটা দল। আরে কি, দাও দাও চিঠিটা দাও। হ্যাঁ, তোমরা যাও, তোমরা যাও, যাও 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 যাও। ওরো চিঠিতে কি লেখা রে? ওমা তুই যে একবার নেতিয়ে গেলি। আরে বলো না, চুপ করে থাকবে না। কি লেখা আছে চিঠিতে? আর কি বলবো গিন্নি, ওই ডাকাত রানী আবার পালিয়েছে। ও চুলোয় যাক ডাকাত রানী, আমার ছেলে কোথায়, ব্রজ কোথায়, কেন সে ফিরছে না? সে ফিরবে কি করে? সে ফিরবে কি করে? দেবী চৌধুরানীকে পালাতে সাহায্য করার অপরাধে তোমার ছেলেকে কোম্পানি গ্রেপ্তার করেছে।
সেই ছেলের জন্য আমি আর পারি না। মাঝে মাঝে মনে হয় ও কি সত্যি আমার নিজের ছেলে। তোমার কি মনে হয় কিন্তু? হাত খেলা করিস না তো, তোর ছেলে না তো কার ছেলে রে? যত বাজে বাজে কথা একবারে। এই ভয়টাই পাচ্ছিলাম রে, এই ভয়টাই পাচ্ছিলাম। এবার কি হবে মা? আপনি কি করলেন? ওই ডাকাত রানীর পিছনে ছুটতে ছুটতে আপনি নিজের ঘরটাই বাঁচিয়ে দিলেন। আমার কি হলো? আমার কি হলো? মশাই, আপনি কিছুটা করুন না। আপনি বললে হয়তো কোম্পানির লোকেরা ওনাকে ছেড়ে দেবে। বিনিমাগনায় ওরা ছাড়বে? পয়সা নেবে, পয়সা। আমার কষ্ট করে উপার্জনের টাকা এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। না না, ওই বেয়াদব ছেলের জন্য আমি আর কিচ্ছু করবো না। ও বারবার গিয়ে এই ধরা পড়বে আর বারবার আমি টাকা খরচা করবো। আমার এই করে করে সিন্দুক খালি হয়ে গেল। তা কার জন্য ওই সিন্দুক ভরে রেখে যাবেন আপনি শুনে? তখন তো খুব বড় বড় কথা বলছিলি। হ্যাঁ, ব্রজে করে আটকে রাখবে না, ব্রজে করে ছেড়ে দেবে। ওরা জানে ব্রজ কার ছেলে। এখন কি হলো? সে তো ওর বেয়াদবের জন্য। আমি বারবার দেবী চৌধুরানীকে ধরতে পাঠাচ্ছি আর ও বারবার পালাতে সাহায্য করছে। কি যে ওই ডাকাত রানীর পেছনে ও ছুটে মেলায় আমি বুঝি না। কি যে মধু আছে আমি বুঝতে পারি না। না 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 না, এ ছেলের ওই গারদে থাকাই ভালো। ওর উপযুক্ত শিক্ষা হবে। কখনো না, কখনো না। আজকের এই ঘটনার জন্য আপনি সম্পূর্ণ দায়ী। আপনি যদি না জানাতেন তাহলে ওখানে তো কোম্পানির সৈন্যরা যেত না। আমার ব্রজকে ওখানে থাকতে হতো না। সবকিছু আপনার জন্য হয়েছে। আমি জানি না, আমি কোনো কথা শুনতে চাই না। যে কোনো মূল্যে আমার ব্রজকে আমার কাছে ফিরিয়ে দিতেই হবে আপনাকে। আমি কোনো কথা শুনবো না, নইলে আমি কিন্তু অনর্থ বাঁধিয়ে দেবো, আমি বলে দিলুম। হায় ভগবান, হে আমার কি হলো? ওই মা বেটার জন্য দেখছি আমার লুকোনো সব গেল। কাজটা তোমাদের মোটেই উচিত হয়নি। আমি তোমাদের উপর অত্যন্ত বিরক্ত হয়েছি। আর একটু সময় পেলে আমরা ব্রজেশ্বর বাবুকে বাঁচাতে পারতাম, কিন্তু তাকে এভাবে ফেলে রেখে আসাটা একদমই উচিত কাজ হয়নি। কথাটা কেন বুঝতে পারছো না রানীমা? ব্রজেশ্বর বাবুর চেয়ে তোমার প্রাণ বাঁচানো আমাদের কাছে বেশি জরুরি ছিল। কিন্তু আমার কর্তব্য ছিল দেবী চৌধুরানী হিসেবে আমাদের শুভাকাঙ্ক্ষীদের রক্ষা করা, কিন্তু আমি তা পারলাম না। এই যে ব্রজেশ্বর রে, দেবী চৌধুরানী কোথায়? বুঝতে পারছি না তো, সবাই এমন ভাবে রং মেখে রয়েছে যে চিনব কি করে। আমি খুব ভালো করে জানো, আমাদের সঙ্গে কোঅপারেট না করিলে তোমাকে আমি ছাড়িব না। দেবী সে কি আর এখানে আছে সাহেব? পালিয়ে গেছে আবার আপনাদের বোকা বানিয়ে। চলে গেছে নিরাপদ দূরত্ব। ইজ ইট? তাহলে তোমাকেই ধরি। এটা আমারই ব্যর্থতা। তিনি আমাদের কারণে আমাদেরকে বাঁচাতে গিয়ে কোম্পানির হাতে ধরা পড়েছেন। ইংরেজরা তাকে ছাড়বে না, কঠিন শাস্তি দেবে। আমাকে ধরতে না পারার রাগ, আক্রোশ গিয়ে পড়বে ওনার উপর। অত চিন্তা করো না দেবী, ব্রজেশ্বর বাবুর বাবার সঙ্গে ইংরেজদের যথেষ্ট দহরম মহরম আছে। খুব খাতির, উনি ওনার ছেলেকে ঠিক উদ্ধার করে নেবেন। কিন্তু তুমি যদি একবার ইংরেজদের হাতে পড়ো, তাহলে তোমাকে উদ্ধার করবো কি করে?
তোমাকে ছাড়া আমাদের লড়াইয়ের ভবিষ্যৎ কি হবে? রাজা ছাড়াও যেমন রাজত্ব চলে, তেমন আমি না থাকলেও দলের ভার কেউ না কেউ নিত। আমি ইংরেজ শিবির আক্রমণ করে রায়মশাইকে উদ্ধার করে আনবো, এটা আমার কর্তব্য। দেবী, তুমি এখন উত্তেজিত হয়ে আছো, তাই বাস্তব অবস্থাটা তোমার চোখে পড়ছে না। ব্রজেশ্বর বাবাকে তুমি উদ্ধার করলেও তাকে রাখবে কোথায়? তার বাড়িতে রাখলে ইংরেজরা আবার তাকে গ্রেপ্তার করবে, তার স্ত্রী পরিজনকে ফেলে তাকে পালিয়ে বেড়াতে হবে। ব্যাপারটা কি কারোর পক্ষে খুব একটা সুখের হবে? তাছাড়া ঠাকুর স্পষ্ট নির্দেশ দিয়েছেন, এই জায়গা থেকে তুমি কোথাও যাবে না। Speak out, native Indian. Still have time. বলিয়া যাও দেবী চৌধুরানী কোথায় আছে? জানি না, আমি সত্যি জানি না। আপনারা তো আমাকে ওখান থেকেই ধরলেন। He needs to be whipped. বাবু বলে ফেলুন, নাহলে কিন্তু আপনার কপালে আজ অনেক কষ্ট আছে। দেখি সাহেব 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 আর মারবেন না সাহেব, ও ছেলেকে আর মারবেন না আমার। মিস্টার রে, আপনি তাহলে এখানে আছেন? আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল সাহেব। কি কথা ছিল আপনার? আমার ছেলেটাকে ছেড়ে দিন সাহেব। আপনি তো জানেন যে আমি হচ্ছি কোম্পানির দাসানু দাস। এই আর মারবেন না ওকে, ভুল করেছে। আমি তার খেসারত দিতে রাজি সাহেব। আমি দেবো, টাকা দেবো। টাকা দেবেন? ছেলেটাকে ছেড়ে দিন। কত টাকা দেবেন? যত কম দিয়ে শুরু করা যায়, আস্তে আস্তে বাড়াবো। আমার অবস্থা তো আপনি জানেন সাহেব। ধরুন 5,000। নো পুরো 30,000 লাগবে। হ্যাঁ, 30,000। টাকার অঙ্ক শুনে সেন্সলেস হয়ে গেছে। জল নিয়ে এসো। মিস্টার রে, আপনি কি Are you okay? কি করে আমি ওকে হব সাহেব? আমাকে বেচলেও তো অত টাকা আমি দিতে পারবো না সাহেব। আমি 10 না 15,000 দিতে পারবো। বাবা ঠাকুর এমন আদেশ দিলেন, তাহলে তো রায়মশাইকে কিছুতেই উদ্ধার করা যাবে না। সেটা ঠাকুর নিজে দেখবেন। আমি এই কথাটাই এতক্ষণ ধরে বলার চেষ্টা করছিলাম। ব্রজেশ্বর বাবুকে উদ্ধার করার দায়িত্ব হচ্ছে হরবল্লভ রায়ের। ঠিক যেমন ভাবে অতীতে তার ছেলেকে তিনি মুক্ত করে এনেছিলেন, ঠিক একইভাবে এইবারও করবে। কিন্তু তিনি তো তার বাবার কাছে যাননি, তিনি এসেছিলেন আমাদের কাছে। তাকে নিরাপত্তা দেওয়াটা আমাদের কর্তব্য ছিল। আমার সাথে যারা অভিযানে যায় তাদের রক্ষা করা যেমন আমার কর্তব্য, তেমন রায়মশাইকে বাঁচানোর দায়িত্বটাও আমার। দেবী, আমাদের এই পথ কিন্তু সহজ নয়। এই পথে আমরা অনেক প্রিয়জনকে হারিয়েছি, কিন্তু আমাদের লড়াই থেমে থাকেনি। ইংরেজরা এখন অনেক বেশি সতর্ক, আরো অনেক বেশি রক্তপাত হবে। ঠাকুর অকারণে দলের লোককে হারাতে চান না, তাই তোমাকে আবার বলছি, উনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন এখান ছেড়ে তুমি কোথাও যাবে না। আর যদি একান্তই যাও, তাহলে তোমার সঙ্গীরা তোমার সঙ্গে যাবে। আশ্চর্য, বাবা ঠাকুর এমন আদেশ দিয়ে পাঠালেন কেন?
কি রানীমা, তুমি যাচ্ছ কোথায়? দেখো তুমি যেখানেই যাও আমি তোমার সাথে যাব। না সর্দার, আমাকে একাই যেতে হবে। দলের কাউকে আমি বিপদে ফেলতে পারবো না, আমাকে বাধা দিও না। ব্রজেশ্বর রায়কে উদ্ধার করতে যাচ্ছ বুঝি? যদি যাই তাতে অন্যায়টা কোথায়? আমার জন্য কেউ কষ্ট পাক তা আমি মানতে পারবো না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।